আসুন আমরা পরীক্ষা করার জন্য কিছু সময় নিই যে বাইবেলের দ্বারা ঈশ্বর কিভাবে নিজের বিষয়ে ব্যাখ্যা করেছেন এবং সাক্ষ্য দিয়েছেন। আসুন যোহনের পুস্তকে 6 অধ্যায় 29 পদে যাই। যিশুর প্রথম আগমনের সময় যিশুর সাথে যিহুদিরা প্রায়ই তর্ক করত, কারণ তারা জানতে চেয়েছিল যে যিশু সত্যিই উদ্ধারকর্তা মশীহ ছিলেন কিনা। আসুন 6 অধ্যায় 29 পদ দেখি। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাহাতে তোমরা বিশ্বাস করো, যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। তাহারা তাহাকে কহিল, ভাল, আপনি এমন কি চিহ্ন কার্য করিতেছেন, যাহা দেখিয়া আমরা আপনাকে বিশ্বাস করিব? আপনি কি কার্য করিতেছেন? আমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিলেন, যেমন লেখা আছে, তিনি ভোজনের জন্য তাহাদিগকে স্বর্গ হইতে খাদ্য দিলেন। যখন আমাদের পূর্বপুরুষরা মরুভূমিতে বাস করত, তখন প্রতিদিন স্বর্গ থেকে নেমে আসা মান্না খেয়ে 6 লক্ষ পুরুষ কি সুরক্ষিতভাবে মরুভূমি পার হয়নি? যদি আপনি উদ্ধারকর্তা মশীহ হন, তাহলে আপনার কি এরকম শক্তি দেখাতে সক্ষম হওয়া উচিত নয়? যিহুদিরাই প্রথমে মান্নার বিষয়ে উল্লেখ করেছিল। আসুন আমরা অনবরত দেখি যিশু কি বলেছিলেন। 30 পদ। তাহারা তাহাকে কহিল, ভাল, আপনি এমন কি চিহ্ন কার্য করিতেছেন, যাহা দেখিয়া আমরা আপনাকে বিশ্বাস করিব? আপনি কি কার্য করিতেছেন? আমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিলেন, যেমন লেখা আছে, তিনি ভোজনের জন্য তাহাদিগকে স্বর্গ হইতে খাদ্য দিলেন। যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, মশী তোমাদিগকে স্বর্গ হইতে সেই খাদ্য দেন নাই, কিন্তু আমার পিতাই তোমাদিগকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন। কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই, যাহা স্বর্গ হইতে নামিয়া আইসে ও জগৎকে জীবন দান করে। তখন তাহারা তাহাকে কহিল, প্রভু, চিরকাল সেই খাদ্য আমাদিগকে দিউন। যিশু তাহাদিগকে বলিলেন, তিনি কি বলেছিলেন, আমি সেই জীবন খাদ্য। তারা যিশুকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি চিহ্ন দেবেন যাতে আমরা আপনাকে বিশ্বাস করি? এবং তিনি উত্তর দিয়েছিলেন, আমি সেই মান্না, যা স্বর্গ থেকে নেমে এসেছে। আমি সেই জীবন খাদ্য। আসুন 35 পদ থেকে পড়তে থাকি। যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে, সে কি ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাকে বিশ্বাস করে, সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। কিন্তু আমি তোমাদিগকে বলিয়াছি যে, তোমরা আমাকে দেখিয়াছ আর বিশ্বাস করো না। তিনি বলতে চেয়েছিলেন, যদিও বাইবেলে সমস্ত ভবিষ্যদ্বাণী ব্যাখ্যা করা হয়েছে এবং সমস্ত ভবিষ্যদ্বাণী করা হয়েছে, তবুও আমার করা সবকিছু দেখেও তোমরা বিশ্বাস করো না। আসলে তারা বিশ্বাস করেনি যে বাইবেলের শিক্ষা অনুসারে শুধুমাত্র ঈশ্বর এরকম কাজ করতে পারেন। সেই জন্যই যিশু বলেছিলেন, আমি জীবন খাদ্য। তোমাদের পূর্বপুরুষেরা মান্না খেয়েছে এবং মারা গেছে, কিন্তু যে কেউ জীবনের সত্য রুটি ভোজন করে, যা হল আমি, সে কখনো মরবে না। আসুন 41 পদে যাই। অতএব যিহুদিরা তাহার বিষয়ে বচসা করিতে লাগিল, কেননা তিনি বলিয়াছিলেন, আমি সেই খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। স্বর্গ থেকে নেমে আসা খাদ্য কাকে সম্বোধিত করে? এটা মান্নাকে বোঝায়। তাই তাহারা বলিল, এ কি যোসেফের পুত্র সেই যিশু নয়, যাহার পিতা মাতাকে আমরা জানি? এখন এ কেমন করিয়া বলে, আমি স্বর্গ হইতে নামিয়া আসিয়াছি? অনেক ধরনের লোক ছিল, যারা বিরোধিতা করেছিল, যারা বিশ্বাস করেনি এবং যারা নিন্দা করেছিল। যিশু এই সমস্ত বিষয়ে জানতেন। আসুন 45 পদ দেখি। ভাববাদীগণের গ্রন্থে লেখা আছে, তাহারা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে, যে কেহ পিতার নিকটে শুনিয়া শিক্ষা পাইয়াছে, সেই আমার কাছে আইসে। তিনি বলতে চেয়েছিলেন যে, যারা ঈশ্বরের দ্বারা সঠিকভাবে শিক্ষা পায়নি, তারা তাঁর কাছে আসতে পারবে না।